নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে দুপুরে রান্না করব আপনার মাছের ঝোল। মাছের ঝোলে আমি কি সবজি দিব সেটা হচ্ছে ফুলকপি দেব, টমেটো দিব, আর আলু দেব, মূলা ভাজি করব, আর বেগুন দিয়ে বেগুনি করব। তো বন্ধুরা আমার পাশে থাকেন, দেখতে থাকেন। আর আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব যতটুকু পারি। তো এগুলো এখন আমি কাটাকাটি করে নেই, তারপর আপনাদের আবার আমি দেখাচ্ছি। এখানে আমার মাছের ঝোল রান্না করবো, তার জন্য আমি সবজি কেটে নিয়েছি। এই পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হলে পরে তেলটা দিয়ে দিব। আজকে আমি অন্যভাবে রান্না করব। আজকে আমি 2 সোমবারের তরকারি রান্না করব। তো আপনারা দেখতে থাকেন যে আমি কীভাবে 2 সোমবারের তরকারি রান্না করি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিব। এই পাশে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। এই পাশে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে নিব, একটু কষিয়ে তারপরে একটু জল দিয়ে দিব। দেখেন আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিব। এই পাশে তরকারিটা হতে থাক। আমি একটু ছাদে জামা দিয়েছি, তো সেটা উল্টে দিয়ে আসবো। চলেন আমার সাথে ছাদে। আমার জামা কাপড় উল্টা দিয়ে এসে এখন বাসায় চলে যাব। তরকারিতে ব্লক এসে পড়েছে। এ পাশে মাছটা ভিজিয়ে রেখেছিলাম, তো মাছটা এখন ধুয়ে নেব। এই পাশে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এখন আমি এখানে থেকে আলু উঠিয়ে আলু একটু কালিয়ে দিব তরকারি ঘন করার জন্য। এই পাশে আমি আলু কালিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি, এখন আমি তরকারিটা একটু নামিয়ে নেব, আবার সোমবার দেব তার জন্য। এই পাশে মাছগুলো এখন আমি মেখে নিব হলুদ মরিচ লবণ দিয়ে। এই পাশে মাছগুলো মেখে নিয়েছি। এই পাশে কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে পরে তেলটা দিয়ে দিব, তারপর মাছটা ভেজে নেব। এই পাশে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে আপনার জিরা দিয়ে তারপরে আমি আবার সম্বার দিই। মাছগুলো দিয়ে দিব আমি।
এখন জিরা বাটা দিয়ে দিব। এখন তো নামিয়ে নিব, নামানোর আগে একটু গরম মশলা বাটা দিয়ে এখন নামিয়ে নিব। এই পাশে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন আমি মূলা ভেজে নেব। তো আমার তরকারি কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্টসে। এই পাশে মূলা কেটে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি। তো এখন মূলা ভাজি করে নেব। এই পাশে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিব। তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি মূলাতে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে দিব। সব কিছু আমি দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, লবণ সব কিছু। সামান্য একটু চিনি দিয়ে দিব। আমার মূলা ভাজি প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এ দেখেন আমার মূলা ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো দেখেন বন্ধুরা, বেগুনি ভাজার জন্য আমি সব কিছু উপকরণ দিয়ে মেখে নিয়ে নিয়েছি। দেখেন আমি বেগুন কেটে নিয়েছি। এই পাশে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে দিয়ে দিব। বেগুনিগুলো দিয়ে দিয়েছি। তো বেগুনিটা আমার হওয়া শেষের দিয়ে দিবে। তো আমার বেগুনি বাজার শেষ।